সারস আর শেয়ালের মধ্যে বেশ ভাব। দুজনের দিন খুব সুন্দর কাটছে। তাদের এই বন্ধুত্বের সম্পর্ক বেশ অনেক দিনের। খুব সুন্দর দিন যায় তাদের। একজন আরেকজনকে না দেখতে পেলে তাদের একদিনও এক মুহূর্ত কাটে না। খুব বন্ধুত্ব তাদের মধ্যে। একদিন শেয়াল বলল, কি গো বন্ধু, অনেক দিন হলো তোমার বাড়িতে আমিও নিমন্ত্রণ খেতে যাইনে, আর তুমিও আমার বাড়িতে আসো না। তাহলে এক কাজ করা যাক, তুমি আমার বাড়িতে কাল এসো, কিন্তু আমি তোমায় নিমন্ত্রণ দিলাম। আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাকে আপ্যায়ন করতে। তুমি আমার বাড়ি এসে খাবে কিন্তু। তখন সারস বলল, বন্ধু, তুমি তো আমার সব থেকে প্রিয় বন্ধু, তুমি এভাবে বলছো কেন? আমি অবশ্যই আসবো। তোমার বাড়িতে আমি আসবো না এমনটা হয়েছে কখনো? আমি অবশ্যই চলে আসবো, সকাল সকাল চলে আসবো, একটুও চিন্তা করো না তুমি, কেমন? এই বলে সারস বাড়ি চলে গেল। শেয়ালও নিজের বাড়িতে গিয়ে নিজের সাধ্য মতো জোগাড় যন্ত্র করতে করতে তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। সে কি করলো, একটা থালা জোগাড় করে রেখেছে। পরের দিন সকালে সারস ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করছে, শিয়াল বন্ধুর বাড়ি যেতে হবে, ভালো মন্দ খেতে হবে। এই ভেবে সকাল সকাল চান করে গুছিয়ে নিয়ে চললো শিয়ালের বাড়ি। শিয়ালের বাড়ি গিয়ে বলছে, কি গো বন্ধু, রান্না হয়েছে? আমার তো প্রচন্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। তখন শিয়াল বলছে, হ্যাঁ বন্ধু, তুমি একটু বসো, আমি খাবারটা রেডি করে তোমার জন্য নিয়ে আসছি। এই বলে শিয়াল ওই থালায় কিছুটা খাবার বেড়ে নিল, নিয়ে চলে এলো ফ্যান খাবার। এসে বলছে, নাও বন্ধু, এই তো তোমার জন্য রান্না করেছি। শেয়ালের এই খাবার দেখে সারসের খুবই কষ্ট হলো, কারণ তার ওই লম্বা ঠোঁট দিয়ে সে তো আর ওই খাবার খেতে পারবে না। তখন শিয়াল বলল, বন্ধু, তাড়াতাড়ি খেয়ে নাও, আর অনেকদিন দুজনে একসঙ্গে খাই না, দুজনে একসঙ্গেই খাবো, কেমন? সারস বলল, ঠিক আছে বন্ধু। শিয়াল তো তার জিভ দিয়ে চেটে চেটে তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছে, আর সারস কিছুই খেতে পারছে না, শুধু ঠোকরাচ্ছে। আর মনে মনে তার প্রচন্ড রাগ হচ্ছে, যে তুই আমাকে নিমন্ত্রণ করে আজ এভাবেই আমাকে অপদস্থ করলি, দাঁড়া, তোকেও আমি এর উপযুক্ত শাস্তি দেব। এই বলছে মনে মনে। এমন সময় শিয়াল বলছে ব্যঙ্গস্বরে, কি গো বন্ধু, আমি রান্না করেছি, তোমার মনে হয় ভালো লাগছে না, যার জন্য তুমি খাচ্ছ না, তাই না? তখন সারস বলল, না না বন্ধু, রান্না খুবই ভালো হয়েছে। যাক, তুমি রান্না করেছো, ভালো না হয়ে পারে? সারস তখন শিয়ালকে বলল, বন্ধু, আমি তো তোমার বাড়িতে খেয়ে গেলাম, তাই তো? তাহলে তুমি এক কাজ করো, কাল তুমি আমার বাড়িতে যেও। আমি তোমার জন্য আমার যতটা সামর্থ্য আছে আমি চেষ্টা করব তোমার জন্য ভালো সুস্বাদু খাবার জোগাড় করার জন্য, কেমন? শিয়াল বলল, ঠিক আছে বন্ধু, কালই আমি তোমার বাড়িতে সকাল সকাল চলে যাব, তুমি একদমই চিন্তা করো না। সারস বলল, ঠিক আছে বন্ধু, তবে আমি এখন আসি। এই বলে সারস শিয়ালের বাড়ি থেকে বিদায় নিল। আর রাগে দুঃখে সে ফুঁসছে, তার পেটে তো ভীষণ খিদে, আর যন্ত্রণায় ছটফট করছে, খিদের জ্বালা বড় জ্বালা। ওই যে কথায় আছে না, সঙ্গ দোষে হয় রাজরানী, আর সঙ্গ দোষে হয় ভাড়ানি। সারস তো শিয়ালের সঙ্গেই এতদিন মিশেছে, তাদের বন্ধুত্ব তো অনেক দিনের, তাই শিয়ালের দুষ্টু বুদ্ধির কিছুটা হলেও তো সারসের মাথায় আসবে। কি বলো বন্ধুরা? যাক, আমার বন্ধুর জন্য একটা উপযুক্ত খাবারই জোগাড় করেছি। এই বলে অপেক্ষায় থাকলো যে কখন শিয়াল বন্ধু আসে তার বাড়িতে। যথা সময়ে শিয়ালও সকাল সকাল রেডি হয়ে চলে এলো সারসের বাড়ি। এসেই বলছে, কি গো বন্ধু, রান্না হয়নি? খিদেতে পেট যে জ্বলে যাচ্ছে, ছুঁচোয় ডন দিতে দিতে নিস্তেজ হয়ে পড়লো, তাড়াতাড়ি খেতে দাও। তখন সারস বলল, আমার সব রেডি আছে বন্ধু, তুমি শুধু এতটুকু সময় ধৈর্য ধরে বসো, আমি খাবারটা নিয়ে আসছি। এই বলে সারস গেল খাবার আনতে। খাবার নিয়ে সামনে যখনই এলো, শিয়াল খাবারের সেই আয়োজন দেখেই সত্যি শিয়ালের চোখে জল চলে এলো। সারস কি করেছে, সারস একটা মাটির কলসিতে খাবার নিয়ে এসেছে। এসেই বলছে, বন্ধু, আমরা দুজনে একসঙ্গে খাবো, আমরা তো দুজন বন্ধু, বেস্ট ফ্রেন্ড, দুজনে একসঙ্গে না খেতে বসলে হয়? এই বলে সারস শিয়াল দুজনে একসঙ্গে খেতে বসলো। সারসটা লম্বা ঠোঁট দিয়ে ওই কলসির ভেতরে যে খাবার রাখা, সারস জোগাড় করেছে যে খাবারগুলো, সে খাবারগুলো সে টুকটুক করে তার লম্বা সরু ঠোঁট দিয়ে খেয়ে নিচ্ছে। আর শিয়াল কি করবে, তার তো আর ওই মুখটা কলসির ভিতর ঢুকছে না, সে ওই কলসির গা চাটছে, আর জ্বালায়, খিদের জ্বালায় ছটফট করছে। তখন সারস ও ব্যঙ্গস্বরে বলল, কি গো বন্ধু, আমার রান্না ভালো হয়নি বুঝি, এজন্যই তুমি খাচ্ছ না? শিয়াল তখন বলল, না না বন্ধু, ঠিক বেশ হয়েছে, খুব ভালো হয়েছে, বলে
সে সারসকে বলল, ঠিক আছে বন্ধু, আজ তবে যাই, পরে আবার আসবো কেমন। সারস বলল, ঠিক আছে বন্ধু, তাহলে এসো। আর শিয়াল বাড়ির দিকে রওনা দিয়েছে। আর রাস্তায় যেতে যেতে মনে মনে ভাবছে, আমার সঙ্গে যেটা হয়েছে ঠিকই হয়েছে, আমার সঙ্গে এমনটা হওয়া উচিত ছিল। আমার সঙ্গে যদি এটা না হতো তাহলে আমি বুঝতেই পারতাম না মানুষকে কষ্ট দিলে কতটা কষ্ট হয়। আমি যে আমার বন্ধুকে কাল কষ্ট দিয়েছি, ঠকিয়েছি, নিমন্ত্রণ করে খেতে দেইনি, আজ ঠিক আমার সঙ্গেও এটা করেছে। উচিত কাজ করেছে বন্ধু। শিয়াল আর রাগ করলো না, সে মনে মনে নিজেকেই গালি দিতে দিতে বাড়ির দিকে রওনা দিল। আসলে সত্যি এটাই, তুমি যদি অন্যের দিকে এক আঙুল দেখাও, তোমার দিকে কিন্তু তিনটে আঙ্গুলই থাকবে, অতএব সাবধান। হ্যালো বন্ধুরা, সারস কি শিয়ালের সঙ্গে কাজটা ঠিক করলো না ভুল করলো? কমেন্টে কিন্তু জানাবে অবশ্যই অবশ্যই। আর তুমি আমার ভিডিওটা কোথা থেকে দেখছো? ইউটিউব থেকে? তাহলে সাবস্ক্রাইবটা করে দিও ফ্রেন্ড। আর কি বলো তো, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। আর একটা কথা, লাইক করতে একদম ভুলবে না।